হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আমাদের জমিতে কিছু লাউ শাক লাগানো হয়েছে। তো সেই লাউ শাকগুলো অনেক বড় হয়েছে। তো এই কারণে লাউ শাকগুলো কাটা হচ্ছে, এগুলো বাজারে নেওয়া হবে। তো আজকে বাজারের দিন, তাই আজকে লাউ শাকগুলো নেওয়া হবে। তো এই যে এখানে অনেকগুলো কিন্তু লাউ শাক হয়েছে। তো সকাল সকালে কিন্তু লাউ শাক কেটে তারপর বাঁধা হয়েছে। তো সেইগুলো নিয়ে আমার শ্বশুর চলে গিয়েছিল বাজারে, আর বাজারে গিয়ে বাজার থেকে তাজা ট্যাংরা মাছ কিনে এনেছে। এই ট্যাংরা মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে তারপর পলিথিন করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে আমার কি ফুলকপি রান্না করি, আর সামনে সাথে গিয়া হন লাল টকটকে বাগুন দিয়ে বাগুনের টক রান্না করি। তো এই যে এখানে কয়েকটা মাছ নিয়ে নিলাম ফুলকপি দিয়ে রান্নার জন্য। তো তাজা মাছ দিয়ে যে কোনো জিনিসই রান্না করি না কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু দু একটা মাছ আমি আবার খেয়ে নিলাম। তো এই যে মাছ ভাজার পর এখানে ফুলকপি ভাজা করছি। তো সব তরকারি যদি একটু একটু করে ভাজা করে রান্না করি তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই যেখানে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো মাটির চুলায় রান্না করে চোখের ভিতর একটু ধুমা গেল। তো মাটির চুলার রান্না খেতে যেমন মজা তেমনি কষ্টও আছে। তারপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, আর সুকেজের জিনিসপত্র ভাবলাম আজকে একটু লাড়াচাড়া করব। তাই এখান থেকে সবগুলো জিনিস একটু নামিয়ে ভালোভাবে মুছে নেব। তারপর সুকেজে আবার নতুন করে সব জিনিসপত্র রাখবো। তো এই জিনিসপত্রগুলো আমার অনেক শখের, অনেক শখ করে আমার মা আমাকে গিফট করেছিল। তো বিয়ের ৩ বছর পর আমি সুকেজের জিনিস কিনেছিলাম। তো এই যে আমার সব জিনিসগুলো এখানে নামানো হচ্ছে, আর সবগুলো জিনিসই কিন্তু মায়ের হাতের স্মৃতি। তো মা অনেক শখ করে আমার এই জিনিসগুলো দিয়েছে।